জয় মাতা ত্রিপুরেশ্বরীর জয়। নমস্কার, কেমন আছেন সবাই? কথকি পারমিতা আবারও আপনাদের স্বাগত জানায়। 25 বছরের বিবাহিত জীবন পূর্ণ করতে চলছিলাম। সেই উপলক্ষেই চলে গেছিলাম মাকে দর্শন করতে। সুখে দুঃখে, আনন্দে, হাসিতে, কান্নায়, অভিমানে, ঝগড়ার মধ্যে দিয়েই আমরা পার করতে চলেছি আমাদের 25 বছরের বিবাহিত জীবন। আমাদের 25 বছরের বিবাহিত জীবন পূর্ণ হওয়ার 4 দিন পরেই তৃণা ও সুবিরদার 25 বছরের বিবাহিত জীবন। আমরা কেমন করে পালন করেছি তা তো আগের ভিডিওতে দিয়েছি। আর এখন দেখব তৃণা ও সুবিরদা কী করে তাদের বিবাহিত জীবন, মানে এই 25 বছরের বিবাহিত জীবন পালন করলো, তারই ছোট্ট একটা ভিডিও। সবার পরনে হলুদ রঙের পোশাক দেখে আশা করি বুঝতেই পারছেন এটা ছিল তৃণা ও সুবিরদার হলদি অনুষ্ঠান, মানে বিবাহবার্ষিকীর ঠিক আগের দিন। হলুদের বাটির সামনে বসানো হয়েছে 25 বছরের পুরনো অথচ নতুন বর বউকে। একে একে সবাই মিলে হলুদ মাখালো তৃণা ও সুবিরদাকে। প্রথমেই দিলেন মাসিমণি, আমাদের সবার প্রিয় মাসিমণি, সুবিরদার মা ও তৃণার শাশুড়ি মা। আর এদিকে গানের তালে তালে নতুন বউ নেচেই অস্থির। এখন যিনি হলুদ দিচ্ছেন উনি আমাদের এক দিদি, সবিতাদি, সম্পর্কে আমার যাও হন। এবার আমার পালা। গানের তালে তালে আমিও একটু নাচ করে নিলাম। কিভাবে যে জীবনের 25টা বছর পার হয়ে গেল বুঝতেই পারলাম না। জীবনের অধিকাংশ সময়টাই দিয়ে দিলাম সংসারে। তার মধ্যে থেকে এই ছোট্ট আনন্দঘন মুহূর্তগুলো উপভোগ করা সত্যি ভালোই লাগলো। ও হলো আমার আরেক ননদ সুমি। খুব মনোযোগ সহকারে সুবিরদাকে আর তৃণাকে হলুদ মাখাচ্ছিল। ও আমার আরেক ননদ মৌসুমী। আমরা সবাই মিলে ছোট্ট করে ফটো তুলে নিলাম। ও হলো তৃষা, তৃণার বোন, পাশে তৃষার বর পুষ্পল। ও হলো টুপসি, আমার ননদিনী। হলুদ মাখানো তো শেষ হলো, এবার কেক কাটার পালা। কেকটা খুব সুন্দর হয়েছিল। ওই যে সোফার ওপর বসে আছে ছোট্ট মেয়েটা, ওই বানিয়েছে কেকটা। তৃণার পাশে বসে আছে মাতুদি, মাতুদির মেয়েই ও। মাতুদি সম্পর্কে আমার আরেক যা হন। খুব ভালোভাবেই কাটলো তৃণা ও সুবিরদার হলুদের অনুষ্ঠান। জীবন খাতার স্মৃতির পাতাটা যখন উল্টে দেখব তখন এই ছোট্ট ছোট্ট আনন্দঘন মুহূর্তগুলো মনে পড়বে। ভালো থাকুন সুবিরদা ও তৃণা, ঈশ্বর মঙ্গলময়। দাদা বৌদির তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। পরের দিন রাত্রে যথারীতি বেরিয়ে পড়লাম সুবিরদা ও তৃণার 25 বছরের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে আনন্দ করতে। অনুষ্ঠান বাড়িতে এসেই প্রথমেই চোখে পড়ল মাসিমণিদের। আজকে সুমিকে দেখতে খুব সুন্দর লাগছিল, সাথে তপনদাকেও। স্টার্টারে খেয়ে নিলাম ভেজ পকোড়া আর কফি। এই হলো ওমের বাবা আর দীপকদা। দীপকদা হলো ওমের বাবার অফিস কলিগ। আমরা সবাই মিলে এই আনন্দঘন মুহূর্তটাকে
ক্যামেরাবন্দি করে রাখলাম। ও হলো অনুভব, এই যে লাল শাড়ি পরা মনিকার ছেলে, আর ওমের স্কুলের বন্ধু। ওনারা হলেন মাসিমণি ও মেশো, তৃণার মা বাবা। আর উনি হলেন আমাদের এক কাকিমণি। ওদিকে আমি ফটো তুলতে ব্যস্ত, এদিকে এসে দেখি তৃণা আর সুবিদ্যা কেক কাটছেন। আমি আসার আগেই একবার মালা বদল হয়ে গেছিল, আবার আমি বললাম আরেকবার মালা বদল করতে, মানে আমরা সবাই মিলে বললাম, তাই ওনারা আরেকবারও মালা বদল করে নিলেন। মাসিমণির পাশে দাঁড়িয়ে তৃণার বড় যা দিদিভাই। দিদিভাই কিন্তু আবার সম্পর্কে আমার ননাসন। আর এই যে আমাদের সবার আদরের বিরসা বাবা, শ্যামলদা ও টুপসির ছেলে। বিরসার জন্য একটা ছোট্ট গিফট এনেছিলাম, দেখেই না খুশি হয়ে গেল। এবার সবাই মিলে নাচ শুরু করলো ডিজের তালে তালে। সবার সাথে খাবারের জায়গায় গিয়ে একটু দেখা করে আসলাম, কারণ খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে যাবে বাড়ির পথে, রাতও প্রায় অনেকটা হয়ে এসেছে। ও আমার এক ভাগ্নি, ওমের বাবা আর সুবিদ্যারও একটা ছবি তুলে দিলাম। অবশেষে এসে পৌঁছালেন জয়িতা মাস্টারমশাই আর জয়িতা মাস্টারমশাইয়ের মেয়ে সন্ট। অবশেষে সবাই মিলে একটা ছবি তুললাম। অনুষ্ঠান বাড়িতে সবার সাথে সবার দেখা হয় ঠিকই, তবে একসাথে ছবি তোলাটা একটু মুশকিল। ওনারা দুজন তৃণার কাকিমণি। বিয়েবাড়িটা খুব সুন্দর করেই সাজানো, তবে এই বিয়েবাড়িটার সঙ্গে আমার কিন্তু আজ প্রথম পরিচয় নয়, এর সাথে পরিচয় আমার বহু বছরের। আমরা সবাই মিলে এই ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলোকে ছবিতে তুলে রাখার চেষ্টা করলাম। ওদিকে আবার দিদিভাই গিয়ে ওমের বাবাকে তুলে আনলো। দিদিভাই আর ওমের বাবা হলো মামাতো পিস্ততো ভাই বোন। নাচে গানে আনন্দে ভরপুর সুবিরদা ও তৃণার 25 বছরের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানের রাত। তৃষার পোশাকটা অনবদ্য, আর পুষ্পল পুরো অমল পালেকর। ওনারা হলেন তৃণার শ্বশুরবাড়ির মানুষ। রাত যত বাড়ছে নাচ তত বাড়ছে, আমিও একটু নেচে নিলাম সবার সাথে। নাচতে নাচতে বেশ পরিশ্রান্তই হয়ে গেলাম। ওদিকে আবার পেটের ভেতর ছুঁচোয় ডন দিচ্ছে, তাই চলে গেলাম খেতে। সুবিরদা, তৃণা, আমি, ওমের বাবা একসাথেই খেতে বসলাম। প্রথমে দেওয়া হলো গাজর ভাত আর মাছের ভর্তা, তারপর একে একে আসলো ডিম কারি, মাছের ঝাল, মাংস, চাটনি, মিষ্টি। মিষ্টির মধ্যে ছিল ক্ষীরসাগর। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি মাসিমণিরা বসে রয়েছেন, ওনাদের একটা ছবি তুলে দিলাম, আর ওমের বাবাকে বললাম আমার একটা ছবি তুলে নিতে। জীবনের খাতাতে স্মৃতির পাতাতে যোগ হলো আরেকটা সুন্দর দিন। পারমিতা ও তৃণা 2025 সালে পূর্ণ করলাম 25 বছরের বিবাহিত জীবন। সব অনুষ্ঠান শেষ করে ফিরলাম বাড়িতে। ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।